নিজেদের প্রধানের বিরুদ্ধে বিজেপি কর্মীদের বিক্ষোভ। ধূপগুড়িতে টেন্ডার দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য। রাজ্য জুড়ে তৃণমূল বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি, কিন্তু এবার ধূপগুড়িতে দেখা গেল ভিন্ন ছবি। টেন্ডার বন্টনে অনিয়মের অভিযোগ তুলে নিজেদেরই দলীয় প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ সামিল হলেন বিজেপির একাংশ কর্মী সমর্থক বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে ধূপগুড়ি ব্লকের গজারকোটে গ্রাম পঞ্চায়েত চত্বর। অভিযোগ যে বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য পঞ্চায়েত প্রধানকে ঘিরেও বিক্ষোভ দেখান। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে ডাউকিমারি ফাঁড়ি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে ঘিরে ধূপগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন প্রশাসনের তদন্তের দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী। এরা একটা ব্যক্তিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য শারীরিকভাবে টেন্ডারটা না দিয়ে দুর্নীতিযুক্ত একটা টেন্ডার ওনারা ডাকেন। তার কারণ একটা টেন্ডার যদি হয় সেটা সার্বিক জনস্বার্থে যদি হয় তাহলে সেটা কোনো নাম মেনশন থাকবে না। যার জলের লাইসেন্স আছে সেটা যে কোনো ব্যক্তি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারে। কিন্তু ওনারা কি করলেন, একটা ডেলফিন নামে একটা সংস্থার নাম মেনশন করে দিলেন যে এই টেন্ডারটা শুধু ডেলফিন এনার্জির ঠিকাদারই ডাকতে পারবে, আদার যারা ঠিকাদার আছে তারা ডাকতে পারবে না। মানে ডেলফিন এনার্জির যে ঠিকাদার আছেন উনি তৃণমূলের এখানে গত টার্মসে একটা প্রভাবশালী নেতা ছিলেন, প্রাক্তন প্রধান ছিলেন, যার নামে হাজারো দুর্নীতি কাটমানির টাকা খেয়ে উনি বসে আছেন। তার সাথে একটা রফা হয় মোটা অঙ্কের, এই জন্য তার ডেলফিন নামে টেন্ডারটা ঝুলান। বাকি যারা ঠিকাদার এখানে আছেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারলেন না। একতরফা হবে ওই তৃণমূলের কাটমানির যে নেতা আছেন ওনাকে কাজটা পাইয়ে দিলেন। মানে বিজেপির প্রধান টাকা খেয়ে তৃণমূলের নেতাকে কাজটা ডেলফিন এনার্জির নামে যে ঠিকাদার এখানে কাজটা করে থাকেন ওনাকে কাজটা দিয়ে দিলেন। এবার আমরা যারা এখানে সাধারণ লোক আছি, আমরা যারা এখানে আছি, আমাদের বক্তব্য হচ্ছে এটা দুর্নীতিযুক্ত টেন্ডারটা কেন হবে, সেটা সার্বিক হোক, নাম মেনশন কেন থাকবে, যাতে প্রতিটা ঠিকাদার যাতে অংশগ্রহণ করতে পারে এবং সরকারি অর্থ যাতে সাশ্রয় হয়। কিন্তু ওনারা তা না করে নিজের ব্যক্তির স্বার্থে একটা মোটা টাকার বিনিময়ে ডেলফিন এনার্জিকে কাজটা করে দিই। আজকে আপনার ঠিকাদারের পক্ষ থেকে আসলেন নাকি হচ্ছে দলীয়গতভাবে বিজেপির পক্ষ আমরা থেকে? বিজেপির পক্ষ থেকে আসি। মোট কথা হচ্ছে এরা যাতে তৃণমূলের সাথে যে এদের প্রেম, মানে বিজেপির প্রেম, হ্যাঁ বিজেপির কতিপয় কয়েকটা ব্যক্তির যেটা প্রেম, এই প্রেমটা যাতে এরা না রাখে এবং এটা যাতে ভেস্তে যায়, তার জন্য আমরা আজকে গণ আন্দোলনে আসি। আমি প্রধানকে মানে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, ঘেরাও করে বিক্ষোভ। ইয়ে করলেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে বসন্ত কুমার। যাকে টেন্ডার দেওয়া আছে কি নাম ওনার? অমর রায়। উনি কি? উনি হচ্ছে তৃণমূলের প্রভাবশালী নেতার ভাই। কি নাম প্রভাবশালী নেতাকে? নারায়ণ ধর্মনারায়ণ। এই যে অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে যে টাকা নিয়ে টেন্ডার দেওয়ার, কি বলবেন? এটা একটা ভিত্তিহীন, যাকে বলে ভিত্তিহীন রিপোর্ট। যারা ওরা অভিযোগ করছে সেটা পুরোপুরিটা ভিত্তিহীন। কারণ একটা অফিসিয়াল কাজ যতক্ষণ টেন্ডার মানে আমাদের বডিতে পাস না হবে ততক্ষণ কিন্তু কোনো কাজ ওপেনিং হতে পারে না। তো তদরূপে আমাদের অফিসে যারা রয়েছেন, সঞ্চালক রয়েছেন, সবাই মিলে আমরা যৌথভাবে বসে আমরা পুরো রেজুলেশন করে আমরা টেন্ডারটাকে আমরা ওপেনিং করেছি। আচ্ছা, এই জায়গায় অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি, কিন্তু সেই জায়গায় আজকে তারা বললো যে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা বিজেপির কর্মী এবং বিজেপির কর্মীরা বিজেপির প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। এটা কীভাবে দেখছেন? দেখুন, মানুষ বলতেই পারে এখনো কাজও হয়নি, কিছু হয়নি, হ্যাঁ, এখন ফিল্ডেও কাজ এখন হয়নি, তাহলে আমরা এটা তো পুরোপুরিটা ভিত্তিহীন কথা। এখন যারা এইভাবে করতেছে তাদের একটা স্বার্থ আছে, তার জন্য কিন্তু এই কথা বলতেছে। এটা কি বিজেপির নাম থেকে ইউজ করতে হয়? ওদের কোনো না কোনো কিছু একটা ওদের স্বার্থ রয়েছে, ওরা কাজটাকে বাঞ্চাল করার জন্য। আর আমি প্রধান হিসেবে আমার একটাই কথা, যাতে আমাদের সাধারণ মানুষ কাজ পিছিয়ে না যায়, তার জন্য আমি আমার প্রসিডিউর হিসাবে আমি কাজটাকে ওপেনিং করছি।